এবার কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করবেন বেগম জিয়া। নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ বিএনপিকে কতটা ছাড় দেবে? এবারে ঈদ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক বললেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের বক্তব্য মিডিয়ার ওপর আক্রমণ বললেন তথ্যমন্ত্রী। নৈশভোজে মঈন খানের বাসায় বিদেশি কূটনীতিকরা, এবার দেখুন বিস্তারিত। এবার কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেগম জিয়া। আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি বিএনপির কৌশল, গণতন্ত্র এবং আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে জানিয়েছেন। তবে এটি শেষ নয়, বেগম খালেদা জিয়া এরপর পরবর্তী ধাপে বাংলাদেশের দায়িত্বরত বিভিন্ন দূতাবাস এবং গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সাথে মিলিত হতে যাচ্ছেন বলে জানা গেছে। একাধিক সূত্র বলছে যে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কোনো কোনো কূটনীতিককে আমন্ত্রণ জানানো হবে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সাথে কূটনীতিকদের বৈঠকের ব্যাপারে সরকার সবুজ সংকেত রয়েছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। একটি সূত্র বলছে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ করে সেজন্য কাজ শুরু করেছেন। আর এ ব্যাপারে সরকারের সঙ্গে তার একটি নীরব সমঝোতার খবরও পাওয়া যাচ্ছে। এই সমঝোতার অংশ হিসেবে বেগম জিয়া আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করবেন। তবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার আগে বিএনপি কিছু শর্ত দিবে। সেই শর্তগুলো পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে প্রধান শর্ত হল বেগম খালেদা জিয়াকে নির্বাচনের পরপরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান। সরকারের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা চূড়ান্ত প্রায় বলে ধারণা করা হচ্ছে। এই সমঝোতার অংশ হিসেবে বেগম জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন। স্থায়ী কমিটির বৈঠকে তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছেন। কোনো অবস্থাতেই যেন অনির্বাচিত সরকার ক্ষমতায় না আসে সেটি নিশ্চিত করতে বলেছেন। আর সেই ধারাবাহিকতায় তিনি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ বিএনপিকে কে কতটা ছাড় দিবে? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং একটি নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিরোধী দলের মধ্যে দর কষাকষি চলছে। পশ্চিমা কয়েকটা দূতাবাসের উদ্যোগে এই নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে আলাপ আলোচনা চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই আলাপ আলোচনায় নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত মার্কিন মধ্যস্থতায় প্রধান দুটি দল নির্বাচনকালীন সময়ে সমঝোতায় আসার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই নির্বাচনকালীন সরকারের যে আলাপ আলোচনা বা সমঝোতার চেষ্টা, সেটি আদৌ সফল হবে কিনা তা নিয়েও অনেকের মধ্যে সংশয় রয়েছে। নির্বাচনকালীন সরকার কেমন হবে এ নিয়ে দুপক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিও নয়, আবার বর্তমান সরকার বহাল রেখে নির্বাচন সেটিও নয়, মাঝামাঝি একটি অবস্থানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে মূলত কয়েকটি বিষয় দেখা হচ্ছে। প্রথমত, নির্বাচনকালীন সরকারের প্রধান বৈশিষ্ট্য হবে প্রধানমন্ত্রী যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার ক্ষমতা হ্রাস করা, বিশেষ করে তিনি যেন রুটিন কাজের বাইরে কোনো নীতি নির্ধারণী কাজ করতে না পারেন সেটি নিশ্চিত করা এবং তার নির্বাচনী এলাকার বাইরে অন্য কোথাও যেন তিনি সরকারি প্রোটোকল এবং সুযোগ সুবিধা ব্যবহার করে প্রচারণায় অংশগ্রহণ করতে না পারেন সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার থাকবে সে সরকার অংশগ্রহণমূলক হতে হবে। প্রয়োজনে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। যেরকম সরকার গঠনের প্রস্তাব 2014 নির্বাচনের আগে প্রধানমন্ত্রী দিয়েছিলেন। তবে এখানে একটি সমস্যা রয়েছে, তা হল বিএনপি সংসদ সদস্যরা ইতোমধ্যে সংসদ থেকে পদত্যাগ করেছেন। কাজেই চাইলেও তাদেরকে নির্বাচনকালীন সরকারের অন্তর্গত করা যাবে না। তবে সমঝোতার পক্ষে কেউ কেউ বলেছেন যে 10 জনের মন্ত্রিসভা হলেও একজনকে টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রী রাখা যায়। সেক্ষেত্রে বিএনপির প্রতিনিধি রাখা কোনো সঠিক কঠিন ব্যাপার নয়, এটি অত্যন্ত সহজেই করা যেতে পারে। অপরদিকে এবার ঈদ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার ঈদ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে। অন্যদিকে এদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ ঈদ উপভোগ করার জন্য যতটুকু জিনিসপত্র দরকার তা কিনতে পারেনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শনিবার বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এবার ঈদের বাজার কিন্তু জমে উঠতে পারেনি, কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। সরকার মিডিয়ার সহযোগিতা বোঝাতে চায় দেশ খুব ভালো আছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশে একটি নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে অর্থনৈতিক চরম সংকট শুরু হয়েছে। তিনি বলেন, এদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের অধিকার অর্জন করেছে, আদায় করেছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ তাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনবে। সংকট থেকে উত্তরণের উপায় কি হতে পারে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংকট থেকে উত্তরণের একটাই পথ, সরকারকে পদত্যাগ করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, যাতে করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বিএনপি মহাসচিব বলেন, আমরা দোয়া করেছি খালেদা জিয়া রোগ ও কারাগার থেকে মুক্তির জন্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, এই সরকার অন্যায় ও জুলুমের শিকার হয়ে যেসব নেতাকর্মী জেলে আছেন তাদের মুক্তির জন্য। বাংলাদেশ যেন তার গণতন্ত্র ফিরে পায়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা যাতে সাহস নিয়ে অংশ নিতে পারে তার জন্য দোয়া করেছি। মানুষ যেন জেগে উঠে গণতন্ত্র উদ্ধারে, আমরা সেই জন্য দোয়া করেছি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, ঢাকা মহানগর উত্তরে আমিনুল হক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক সহ আরো অনেকেই। অপরদিকে মির্জা ফখরুলের বক্তব্য মিডিয়ার ওপর আক্রমণ, বললেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমকে ব্যবহার করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য গণমাধ্যমের উপর আক্রমণের শামিল। একথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রোববার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজি পুকুর লেনের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের ঈদের দিন শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথাই বলেন। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবের বক্তব্য মিডিয়ার উপর আক্রমণ। আমি মনে করি এই আক্রমণ সমীচীন নয়। ফখরুল সাহেব প্রচন্ড হতাশা থেকে এই কথাগুলো বলেছেন। আজকে বাংলাদেশে যেভাবে স্বস্তির ঈদ যাত্রা হয়েছে, মানুষ যেভাবে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে, বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে এটি সত্যি উদাহরণ। একটু যা অস্বস্তি ছিল গরমের কারণে, তাতে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে কিনা আমি সেটা জানি না। অপরদিকে নৈশভোজে মঈন খানের বাসায় বিদেশি কূটনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজে যোগ দিয়েছেন কূটনীতিকরা। তবে গুলশানের বাসায় রোববার রাতে ঈদ পরবর্তী এই ভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ কূটনীতিকরা যোগ দেন। ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডিয়ান হাই কমিশন, চীনা দূতাবাস, মার্কিন দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এই নৈশভোজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।